শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে মন যখন নির্জনতার খোঁজে ব্যাকুল হয়, তখন পাহাড়ই যেন হয়ে ওঠে একমাত্র আশ্রয়। আমাদের গন্তব্য আজ ডুয়ার্সের রানী লেপচাখা। তবে এই গল্পের শুরুটা কিন্তু এখানে নয়। আমাদের যাত্রা শুরু হয়েছিল রাজা ভাত খাওয়া থেকে। সেখান থেকে অটোর চাকা গড়িয়ে যখন সান্তাল বাড়ি পৌঁছালাম, তখনই সামনে দাঁড়িয়েছিল এক বিশাল চ্যালেঞ্জ। এখান থেকেই শুরু পাহাড়ি চড়াই উতরাই। একজন ম্যান্ডেটারি গাইডকে সঙ্গে নিয়ে আমরা পা বাড়ালাম এক অজানার উদ্দেশ্যে। পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা রোমাঞ্চ আমাদের ডাকছিল। এই দীর্ঘ যাত্রায় আমার সাথে ছিল 3 মক্কেল। প্রথমজন অমিত। বেচারাকে পাহাড়ের সৌন্দর্য দেখার চেয়ে ফোনের নেটওয়ার্ক বেশি খুঁজতে হচ্ছিল। নেটওয়ার্কের লুকোচুরিতে তার প্রেমিক 172টা মিসড কল, আর রাগ ভাঙানোর চিন্তায় সে জেরবার। দ্বিতীয়জন আমাদের গ্রুপের লেন্সম্যান চন্দন। মুখে হাজারো জোশ থাকলেও ট্র্যাকিংয়ের চাপে তার শারীরিক হাল তখন নাজেহাল। स्ट्रगल कर रहा है ये भाई लोग ने। कैसा लग रहा है बताओ चंदन तुम्हारा? बहुत बढ़िया। तकलीफ दिखाई दे रहा है तुम्हारे? আর তৃতীয় ব্যক্তি আমাদের আর্মি ম্যান দীপক। বেচারাকে এক প্রকার জোর করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তবে পাহাড়ের এই রূপ দেখে আর গরম গরম মোমোর গন্ধে তার সব অভিযোগ যেন নিমিষেই মিলিয়ে গেল। আমার ইচ্ছেই ছিল এমন একটা দিন যেখানে পাহাড় থাকবে, বন্ধু থাকবে, আর থাকবে একরাশ নতুন অভিজ্ঞতা। যাত্রা পথের 2.5 কিলোমিটার পেরোতেই দেখা হলো এক অদম্য মানুষের সাথে। শারীরিকভাবে বিশেষ সক্ষম হয়েও প্রায় 50 কেজি ওজন পিঠে নিয়ে তিনি অবলীলায় এই খাড়া পাহাড় বেয়ে উঠেছেন সামান্য কিছু মজুরির বিনিময়ে। বছরের পর বছর তিনি এভাবেই বয়ে চলেছেন জীবন সংগ্রাম। উনার এই পরিশ্রম আমাদের ক্লান্ত মনে নতুন করে শক্তি সঞ্চার করল। এখানে একটি অনুরোধ বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে, দয়া করে এই রাস্তাটা যদি কোনো ক্রমে মেরামত করে দেওয়া হয় তো প্রচণ্ড ভালো হবে এখানকার লোকেদের। अंकल नाम क्या है आपका? चंद्र छेत्री। इधर ही घर है? गौर सुंदराबादी बस्ती। अच्छा, ये कितना वेट है इसमें? ये 50 किलो का वेट 50 किलो का वेट कहाँ तक ले जाना है? बॉक्स फोड़ने रोज ऐसे ही करते हैं? ये 50 किलो ले जाने में कितना मिलेगा? मिलेगा 200 रुपया। 200 रुपया। तो देख सकते हो आप लोग, हम संताल बाजार से संतालबाड़ी से 0 पॉइंट तक 2 किलोमीटर आया है, वैसे ही हल्का फुल्का में। तो हमारा तो हवा निकल गया गाइस। और ये अंकल को देखो, ये 50 किलो वेट लेके जाएगा। अच्छा, कितने दिन से ऐसा काम कर रहे हैं आप लोग? 40 साल हो गया साल हो गया। तकलीफ अभी नहीं होते? 20 साल से 59 साल हो गया। अच्छा, तकलीफ नहीं होता है कभी? हाँ? तकलीफ नहीं होता है? होता है ना? 50 किलो वेट लेके जा रहे हैं। सॉरी। नहीं খানিকটা পথ যেতেই থমকে দাঁড়ালাম বক্সা ভিউ পয়েন্টে। নিচে ছড়িয়ে থাকা ঘন সবুজ বনভূমি আর নীল দিগন্তের মিলন মেলা এক অপার্থিব দৃশ্য তৈরি করেছে, যেখানে
মেঘ আর পাহাড় মিলেমিশে এক রহস্যময় কুয়াশার চাদর বিছিয়ে রেখেছে। এগিয়ে চললাম আরো সামনে। ওই দূরে দেখা যাচ্ছে ধূসর দেয়াল। হ্যাঁ, ওটা বক্সা ফোর্ট। ইতিহাসের পাতায় ঘেরা এই কারাগারেই একদা বন্দী ছিলেন স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানকার বাতাসে আজও যেন সেই ইতিহাসের নিঃশ্বাস পাওয়া যায়। কখনো জঙ্গল চিরে সোজা পথ, কখনো আবার পাথুরে খাড়া চড়াই। বুক ফেটে নিঃশ্বাস বেরিয়ে আসছে, পা আর চলতে চাইছে না। ঠিক তখনই এক পাহাড়ি চায়ের দোকানে এক কাপ গরম চা আর অপরিচিত পর্যটকদের সাথে দুটো কথা যেন ম্যাজিকের মতো কাজ করছিল। কোথা থেকে এসেছো তোমরা? আমরা কোচবিহার থেকে। কোচবিহার থেকে? হ্যাঁ, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো। ভালো? খুব ভালো। আচ্ছা, ও স্টে করেছেন? না না, আমরা জাস্ট খালি ট্রেক করে এলাম। বক্সা থেকে এখানে? হ্যাঁ হ্যাঁ। কত রেটিং দেবেন এখানে 5 এর মধ্যে? অ্যামেজিং, 5 আউট অফ 5। 5 আউট অফ 5। ওকে। আচ্ছা আচ্ছা, ওই সান্তাল বাড়ির থেকে ট্রেকিং করেছেন নাকি হ্যাঁ, জিরো হ্যাঁ। পয়েন্ট থেকে? না, 0 পয়েন্ট থেকে। 0 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, নাইস টু মিট ইউ দিদি। টাটা। কালকে এসেছিলাম কোচবিহার থেকে, তো আপাতত লেপচাকা ঘুরে মোটামুটি ভালোই লাগলো। খুব সুন্দর ভিউ, খুব ভালো। আমার নাম প্রত্যুষা। আচ্ছা, এই জায়গাতে এসে তোমার কেমন লাগলো? খুব সুন্দর। যদি তুমি ভিউ ওয়াইজ বলো দারুণ, কিন্তু ট্রেকিং করতে হয় যেহেতু এখানটা অনেকটা, তো যাদের হাঁটাতে প্রবলেম বা কারো যদি ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে তাহলে খুব রিস্কি, কারণ এখানে হঠাৎ কারোর কোনো প্রবলেম হলে সেখানে কিছু পাওয়া খুব মুশকিলের। আর যাদের হাঁটতে প্রবলেম হয়, এবার আমাদেরই হচ্ছিল, তো আমরা যথেষ্ট মানে এই যে আমাদের এখন কম, তবুও হাঁটতে খুব প্রবলেম হচ্ছে। একটু এজেড হলে প্রবলেম আছে, হাঁটতে ট্রেকিং একটু অসুবিধা হতে পারে। ওকে, নাইস টু মিট ইউ। সমতলের অপরিচিত মানুষগুলো পাহাড়ের কোলে এসে মুহূর্তেই চেনা বন্ধু হয়ে ওঠে। এই পথ চলা শুধু পায়ের নয়, মনেরও। অবশেষে অপেক্ষার অবসান। ভঙ্গুর পথ, শারীরিক ক্লান্তি মুছে দিয়ে আমরা পা রাখলাম লেপচাখার মূল ভূখণ্ডে। প্রিয় দর্শক, দেখতে পারছো একদম অবশেষে পাক্কা 5-5.5 কিলোমিটার ট্রেকিং করে আমরা কিন্তু সান্তালবাড়ি থেকে লেপচাখাতে এসেছি। এই জায়গাটাকে দেখো, এই হচ্ছে লেপচাখার অ্যাম্বিয়েন্স, পিছনের দৃশ্য। আমরা প্রায় 1টার দিকে রওনা হয়েছিলাম, এখন বাজে হচ্ছে 3টা। এই 3টাতে আমরা এখানে এসে পৌঁছেছি। এই হচ্ছে লেপচাখা। অনেকটা ট্রেকিং ছিল, দুর্দান্ত একটা অনুভূতি, একটা অ্যাডভেঞ্চারাস ফিল এসেছে আমাদের, সেটা আমি দেখাবো। এই হচ্ছে সেই এরিয়া। শান্ত পরিবেশ, ছোট ছোট দোকান আর এক টুকরো শান্তির মতো দাঁড়িয়ে থাকা মনস্ট্রি। আমরা যখন ভিউ পয়েন্টে পৌঁছালাম, মনে হলো 12 কিলোমিটারের এই চ্যালেঞ্জ আজ সার্থক। আমরা এখন এটা লেপচাখার ওপরে রয়েছি। এখন আমরা ফেরার পথে। এখানে এক প্লেট মোমো জাস্ট ট্রাই করার জন্য নিয়েছি, কেমন লাগে, অ্যান্ড একটা করে সিঙ্গারা নেবো। কেমন রিভিউ চন্দন? চলে? ভালো। আচ্ছা, যাই হোক, পিছনের জাস্ট একবার ভিউটা দেখতে পারছো আমার। আমি একটা নর্মাল একটা মোমো নিবো একটা। আচ্ছা, মোমো নিয়ে দেখি আমি একটা কেমন লাগে। সস किधर है भाई? ये है मोमो। এখান থেকে
পাহাড়ের যে রূপ দেখা যায় তা বর্ণনাতীত। পকেট ফ্রেন্ডলি অথচ ঐশ্বরিক সৌন্দর্যে ভরপুর এই লেপচাখা শান্তিতে দুদিন কাটানোর জন্য একদম পারফেক্ট। পাহাড়ি মোমো আর সিঙ্গারা পেটে পুরে এবার ফেরার পালা আমাদের। রাজা ভাত খাওয়া আমাদের বাইকগুলো অপেক্ষা করছে। মনটা পড়ে রইল সেই মেঘেদের দেশে, কিন্তু শরীরকে ফিরতে হবে যান্ত্রিক জীবনে। আজকের মতো এখানেই ইতি। খুব শীঘ্রই দেখা হবে ট্রাভেলার্স অফ ইন্ডিয়ান হিস্ট্রির পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির সাথে থাকুন। ধন্যবাদ।